নমস্কার বন্ধুরা, গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো আমার নিজের লেখা একটি গল্প, সরিষা খেতে মরা লাশ। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক লেখা। বাস্তবতার সাথে এর কোথাও মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয়। বন্ধুরা, গল্প শুরুর আগে কিছু কথা না বললে নয়। গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনকে মান্যতা দেয় না। এই গল্পটি কেবলমাত্র বড়দের জন্য লেখা। রমেশ গ্রামের ছেলে, চাষবাস করা তার মূল জীবিকা। তাই সকাল বিকেল দুবেলা নিজের খেতে কাজ করে। রমেশ কখনোই নিজেকে চাষার ছেলে ভাবতে দ্বিধাবোধ করে না, কারণ রমেশ যেটা জানে সেটা হলো চাষ করলে তো নিজেও যেমন বাঁচবে, তেমনি দেশের মানুষকেও বাঁচানো যাবে। পেটের জন্য মানুষ সব কিছুই করতে পারে, আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো চাষাবাদ করা। এবছর সর্ষের চাষ করেছে রমেশ। গত বছর যে হারে বাজারে সর্ষে তেলের দাম বেড়েছিল, তাতে রমেশের মনে হয়েছিল যদি সর্ষে চাষ করা হয় তাহলে যেরকম লাভ হবে তেমনি বাজারের চাহিদার তুলনায় যোগান দেওয়া সম্ভব হবে। রমেশ প্রতিদিনের মতো সেদিনও নিজের সর্ষে খেতে গিয়েছিল। সর্ষের ফুল দেখে রমেশ অত্যন্ত আনন্দিত, কারণ এবছর যে হারে সর্ষের ফুল গাছে এসেছে সেই মোতাবেক যদি ফলন হয় তাহলে তো আনন্দের সীমা নাই। রমেশ সর্ষে ক্ষেতের চারিদিকে জল নিকাশির ব্যবস্থা দেখছিল। হঠাৎ রমেশ দেখল তার সর্ষে জমির মাঝখানে কিছু একটা বারবার নড়ে উঠছে। এভাবে বারবার নড়ে উঠতে দেখে রমেশ মনে মনে ভাবে, নির্ঘাত কোনো কুকুর সর্ষে ক্ষেতের ভেতরে প্রবেশ করেছে, হয়তো ওখানে শোয়ার জন্য জায়গা তৈরি করছে। তাই রমেশ আর এদিক সেদিক বিশেষ কিছু না ভেবে জমির চারদিকটা ঘুরে ঘুরে দেখে আবার ঘরে ফিরে আসে। ঘরে ফেরার পথে রমেশের মনে হলো কেউ যেন ওকে চাপা কণ্ঠে ডাক দিচ্ছে, রমেশ, একটু দাঁড়া, আমার প্রাণ বাঁচা। রমেশ, একটু দাঁড়া, আমার প্রাণ বাঁচা। রমেশ, একটু দাঁড়া, আমার প্রাণ বাঁচা। রমেশ একটু থমকে দাঁড়ায় এবং শোনার চেষ্টা করছে কে রমেশের নাম ধরে এভাবে ডাকছে। কিন্তু আশেপাশে কাউকেই রমেশ দেখতে পায় না, বা দূরে থেকেও কেউ রমেশকে ইশারায় হাত নেড়ে বা জোরে ডেকে সাড়াও দিচ্ছে না। তাই রমেশ নিজের মনের ভ্রম ভেবে ব্যাপারটা এড়িয়ে আবার বাড়ির পথে পা বাড়ায়। রমেশ বাড়ি ফিরছে, কিন্তু ওর মনে হচ্ছে কেউ যেন ওর পেছন পেছন আসছে। আর এই ভর দুপুরে রমেশ ভয় পাবেই বা কেন? এমনিতেই রমেশ সাহসী ছেলে। নিজের গ্রামে প্রবেশের মুখে রমেশ আবার খেয়াল করল একটা দমকা হাওয়া রমেশকে বারবার ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ভর দুপুরে দমকা হাওয়া এলো কোথা থেকে? কোথাও তো বাতাস তেমন হচ্ছে না, তাও এমন ঝোড়ো হাওয়া রমেশকে ধাক্কা দিচ্ছে। সেদিন রমেশ ওই দমকা হাওয়ার চোটে পড়িমড়ি করে ঘরে ফেরে। বাড়িতে এসে সবাইকে ওই দমকা হাওয়ার কথা বলতে সবাই বলে, রমেশ, তুই এই যাত্রায় বেঁচে গেছিস। এটা এক ধরনের ভয়ঙ্কর ভূতের আত্মা, যে মানুষকে মেরে ফেলতে পারে। এটা সাধারণত যে সকল মানুষ বা প্রাণী অপঘাতে মারা যায় তাদের আত্মা এ জাতীয় দমকা হাওয়ার মধ্য দিয়ে মানুষের বিনষ্ট করে। তুই তো বেঁচে গেছিস এ যাত্রায়। যাই হোক, পরের দিন রমেশ রোজকার মতো আবার সেই সর্ষে ক্ষেতের সামনে এসে দাঁড়ায়। আজ একটু রমেশ ভীত, কারণ গতকাল বাড়ির লোক যেসব ভয়ঙ্কর কথা শুনিয়েছে তাতে ভয় পাওয়া স্বাভাবিক। রমেশ নিজে আলের উপর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখে আজও সেই ক্ষেতের মাঝে কারুর বারবার নড়ে ওঠার মতো ঘটনা ঘটছে। রমেশ ওই দৃশ্য দেখবার জন্য অস্থির হয়ে ওঠে। তাই রমেশ একটু সাহস নিয়ে সর্ষে ক্ষেতের মাঝে একটা মোটা লাঠি হাতে এগিয়ে চলেছে, আর গরু তাড়ানোর মতো হ্যাট হ্যাট করতে করতে এগিয়ে চলেছে।
মাত্র হাত 10 এগানোর পর একটা পাশবিক গোঙানির আওয়াজ রমেশ শুনতে পেল। ওর মনে হচ্ছিল যেন কোনো পাগলা কুকুর তর্জন গর্জন করছে। তাই রমেশ আরও জোরে জোরে আওয়াজ করতে করতে সর্ষে ক্ষেতের মাঝে পৌঁছানোর চেষ্টা করছে। একটু দূর থেকে রমেশ আবার হ্যাট হ্যাট করছে। তারপর দূর থেকে চোখ বাড়িয়ে দেখার মতো করে দেখছে আসলে ওখানে কি হয়েছে। আবার সেই দমকা হাওয়া রমেশকে সর্ষে ক্ষেতের মাঝে ধাক্কা দেয়। রমেশ অপ্রস্তুত থাকায় সেই অবাঞ্ছিত জায়গায় ছিটকে পড়ে। পচা দুর্গন্ধ রমেশের নাকে লাগে। কোনো প্রকার মাথা তুলে সামনে তাকিয়ে দেখে রমেশ একটা বৃদ্ধা সারা মুখে রক্ত মেখে রমেশের দিকে কটমট করে তাকিয়ে রয়েছে। বৃদ্ধার চোখ থেকে যেন আগুন ঝরছে। রমেশ চিৎকার করে বলে, কে তুমি? আজ তোমাকে খুন করব। বলেই রমেশ লাঠিটা হাতে তুলে শটান দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, বৃদ্ধা কেমন এক অদ্ভুত প্রাণীর আকার ধারণ করে 2 লাফে বিঘাখানেক জমি পার করে অন্য কোথাও হারিয়ে গেল। রমেশ দেখে ওই স্থানে একটা পচা লাশ পড়ে রয়েছে। বিষয়টা ভালো ঠেকছে না দেখে রমেশ রুদ্ধশ্বাসে দৌড় দেয় গ্রামের ভেতরে। রমেশের এইভাবে দৌড় দেখে অনেকে হতভম্ব হয়। সবাই রমেশকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু রমেশ এতটা হাঁপাচ্ছিল যে ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। শুধু ইশারায় নিজের জমির কথা বলছিল। বেশ কিছুক্ষণ রমেশ কিছু বলতে পারেনি, শুধু ইশারা ইঙ্গিত করছিল। প্রায় ঘন্টা 2 পর নিজেকে সামলে নিয়ে রমেশ সব কথা বলে। রমেশের মুখ থেকে এ জাতীয় ভয়ঙ্কর ঘটনার কথা শুনে সকলে মিলে রমেশের সর্ষে খেতে এসে দেখে ওখানে একটা পচা গলা লাশ পড়ে রয়েছে। লাশটা কার কেউ বলতে পারছে না, ছিন্ন ভিন্ন শরীর। আর ওই বিভৎসরূপী বুড়ি, সবাই বলে ওটা ডাইনি বুড়ি ছিল। ওরা মন্ত্র বলে উড়তে পারে, সেদিন উড়ে গিয়ে এলাকা ছেড়েছে। গ্রামবাসীরা বলে অতীতে এ জাতীয় মানুষ খেকো ডাইনি বুড়ি দেখা গেছে, কিন্তু এই সময়ে এমন ঘটনা বেশ কিছু বছর পর ঘটল। এখন অনেকে বিশ্বাস করতে শুরু করেছে জিটিকার জঙ্গলে আজও নাকি মানুষ খেকো ডাইনি রয়েছে। খাদ্যের সন্ধানে হয়তো ওরা সভ্য সমাজে ঢুকে পড়ছে। বেশ কিছুদিন রমেশ ঘর থেকে বেরোয়নি। লাশ পুলিশ নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। এখন দেখার পুলিশ কতটুকু কি উদ্ধার করতে পারে। রমেশ এখন মনে মনে ভাবছে, তাহলে সেদিন যে আমাকে কেউ আমার নাম ধরে ডাকছিল, সে কে ছিল? বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।